আপনার চোখ যত্নের দায়িত্ব আমাদের। চোখের যে কোনো সমস্যায় চিকিৎসায় অরূপ বসু পরিচালিত EMLC আই হাসপাতাল, চোখের যত্নে সর্বক্ষণ। বড়বাজার, পুরনো লঞ্চঘাট, চুঁচুড়া, হুগলি। একই ছাদের তলায় অত্যাধুনিক কম্পিউটারাইজড চক্ষু পরীক্ষার পর চশমা ও লেন্স প্রদান, ছানি, রেটিনা অপারেশন, মাইক্রোসার্জারি। চক্ষু বিশেষজ্ঞ চিকিৎসক অরূপ বসুর তত্ত্বাবধানে EMLC-তে চোখের চিকিৎসা মানেই EMLC আই হাসপাতাল। মোবাইলে যোগাযোগ 9874879507। আরও একটি নম্বর 9903077221। এছাড়া 9875466020। ELMC। খবরের এই অংশটি নিবেদনে অ্যাকোয়া মেরিনা। নমস্কার, এলএমসিএল নিউজে আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি নূপুর। বিস্তারিত খবরে যাব তার আগে দেখে নেব হেডলাইন্স। চুঁচুড়ার ইমামবাড়া সদর হাসপাতালে পরপর নবজাতকের মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্য। চিকিৎসকের গাফিলতির জেরে এই ঘটনা ঘটছে বলে অভিযোগ। কী কারণে নবজাতকের মৃত্যু তা জানতে তদন্তে হাসপাতাল। হুগলির উত্তরপাড়ায় কালীপুজোর প্যান্ডেল খুলতে গিয়ে তড়িতাহত হয়ে মর্মান্তিক দুর্ঘটনার কবলে ডেকোরেটরসের কর্মী। ঘটনাস্থলে পুলিশ ও দমকল বিভাগের কর্মীরা পরিস্থিতি সামাল দেয়। রহস্যজনকভাবে হাওড়ার বাগনানের খাদিনান এলাকায় এক বড়সড় চানাচুর কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল। কর্মহীন হয়ে পড়ার আশঙ্কায় শ্রমিকরা। নদিয়ার রানাঘাটে ছোট্ট অস্মিকার হাত দিয়ে চতুর্থীর সন্ধ্যায় চন্দননগরের অন্যতম জগদ্ধাত্রী বারোয়ারি পুজো কমিটি হেলাপুকুর দ্বারের সোনামায়ের আনুষ্ঠানিক উদ্বোধন। আসবো বিস্তারিত খবরে। হুগলি, চুঁচুড়া সহ আশেপাশের বেশ কয়েকটি শহর এবং গ্রামাঞ্চলে নির্ভরযোগ্য সরকারি চিকিৎসালয় চুঁচুড়া সদর হাসপাতাল। এদিন এই হাসপাতালে 2 নবজাতকের মৃত্যু। অভিযোগ চিকিৎসায় গাফিলতি। উত্তেজনা প্রশমনে পুলিশ সদর হাসপাতালে। চুঁচুড়া সদর হাসপাতালে কি কাণ্ড! পরপর নবজাতকের মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্য। চুঁচুড়া সদর হাসপাতালে শুধু হুগলি জেলাই নয়, আশেপাশের বেশ কয়েকটি জেলা থেকেও রোগীরা চিকিৎসা করাতে আসেন এই হাসপাতালে। চুঁচুড়া সদর হাসপাতালে পরপর 2 নবজাতকের মৃত্যুকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। পরিবারের পক্ষ থেকে উঠেছে চিকিৎসার গাফিলতির অভিযোগ। জানা গিয়েছে, রাজহাট করলার বাসিন্দা সুপ্রিয়া চ্যাটার্জি 23শে অক্টোবর প্রসব যন্ত্রণা নিয়ে ভর্তি হন চুঁচুড়া সদর হাসপাতালে। পরের দিন রাতে তিনি একটি ফুটফুটে সন্তান প্রসব করেন, কিন্তু জন্মের কিছুক্ষণের মধ্যেই চিকিৎসকরা জানান শিশুটির শারীরিক অবস্থা আশঙ্কাজনক এবং তাকে দ্রুত এসএনসিইউতে ভর্তি করতে হবে। অন্যদিকে বাঁশবেড়িয়ার ইসলামপাড়ার বাসিন্দা রুকসার পারভিন 24শে অক্টোবর রাতে একই হাসপাতালে ভর্তি হন প্রসব যন্ত্রণা নিয়ে। পরদিন সকালে তিনি একটি সন্তানের জন্ম দেন। তার সন্তানকেও এসএনসিইউ বিভাগে স্থানান্তর করা হয়। পরবর্তীতে শনিবার সকালে হাসপাতাল সূত্রে জানা যায় 2 নবজাতকেরই মৃত্যু হয়েছে। এই ঘটনায় ক্ষোভে ফেটে পড়েন 2 পরিবারের সদস্যরা। তাদের অভিযোগ, সব রিপোর্ট স্বাভাবিক ছিল। চিকিৎসকরাও জানিয়েছিলেন মা ও শিশু উভয়ই সুস্থ, কিন্তু ভর্তি করার পর সন্তানকে নিয়ে যাওয়ায় অকারণ দেরি হয়েছিল। আরো অভিযোগ, এদিন সকালে আরো 2 নবজাতকের মৃত্যু হয়েছে হাসপাতালে। ক্রমাগত প্রসূতি মায়েদের অন্যত্র স্থানান্তর করা হচ্ছে। তাদের দাবি, এই মৃত্যুগুলির পিছনে রয়েছে হাসপাতালের চিকিৎসকদের গাফিলতি। ঘটনার পর চাঞ্চল্য ছড়িয়ে পড়ে চুঁচুড়া সদর হাসপাতালে। উত্তেজিত পরিবার ও আত্মীয়দের সামলাতে একটা সময় হাসপাতালে হাজির হয়েছিল চুঁচুড়া থানার পুলিশ। পরে পরিবারের পক্ষ থেকে হাসপাতালের সুপারের উদ্দেশ্যে ওয়ার্ড মাস্টারের হাতে একটি লিখিত অভিযোগপত্র জমা পড়ে বলে জানা যায়। পরিবারের পক্ষ থেকে আক্ষেপ করে বলা হচ্ছে, এত বড় ঘটনা ঘটলো, এতগুলো নবজাতক মারা গেল, তবু সুপারের সঙ্গে যোগাযোগ করা গেল না, বারবার ফোন করেও পাওয়া যায়নি। কি বলছেন পরিবারের সদস্যরা হাসপাতালের এই গাফিলতির অভিযোগ করে? শুনুন। সবই ঠিক ছিল, রিপোর্টও সব ঠিক ছিল। হঠাৎ করে বলছে বাচ্চা হওয়ার পরে সকালবেলা বলছে রাত্রে হয়েছে, আমাদের বাচ্চাটা রাত্রে হয়েছে। সকালবেলা বলছে যে বাচ্চা কেঁদেছে, বাচ্চা ঠিক আছে। তার কিছুক্ষণ পর থেকে বলছে খিঁচুনি হচ্ছে, বাচ্চাকে এখান থেকে ট্রান্সফার করতে হবে, বাচ্চা এখানে রাখা যাবে না। সঙ্গে সঙ্গে তখন আমাদের বাড়ির সবাই আলোচনা করা হলো যে আমাদের সেরকম পরিস্থিতি নেই, আমাদের সেরকম সামর্থ্য নেই যে তাহলে এখানেই থাকুক, দেখা হোক কি হচ্ছে না হচ্ছে। পরে এই দুপুরবেলার পর থেকে বলছে যে বাচ্চা আর নেই। এখানে অবশ্যই গাফিলতি আছে। বাচ্চাকে আমরা ভর্তি করেছি, বাচ্চার মাকে আমরা ভর্তি করেছি সকালবেলা। সেখানে বাচ্চা হচ্ছে রাত্রি 12:30টার সময়। এর আগে কোনো কিছু হয়নি, কোনো চিকিৎসা হয়নি, কোনো ইয়ে হয়নি। মা আমরা অনেকবার বলেছি
হ্যাঁ আমরা ভর্তি করেছি 23 তারিখ না 23 তারিখ বাচ্চা 23 তারিখই রাত্রিবেলা হয়েছে 24 হ্যাঁ বাচ্চাটা হয়েছে একদিন রাখার পর বলছে মারা গেছে। হ্যাঁ একদিন রাখার পর যখন বাচ্চা হয়েছিল তখন কি সুস্থ হয়েছিল? সুস্থ হয়েছিল সেরকম আমাদের কিছু জানায়নি, সঙ্গে সঙ্গে এখানে নিয়ে চলে এসেছে। বাচ্চার মাকে পর্যন্ত কাউকেও দেখতে দেয়নি। আপনারা এই তো যেখানে দেখা যাচ্ছে যে আরো বাচ্চা এখানে মারা গেছে। হ্যাঁ 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 হয়েছে তো, এই তো সামনেই আছে। কালকে রাত্রেবেলা 10:30 নাগাদ ভর্তি করেছি, ঠিক আছে। ভর্তি করার একটু পরেই ওরা বলেছে এখনও বাচ্চার 10-12 দিন টাইম আছে। তারপরেও বলছে আমরা রেখে দেখছি, যদি হয়ে যায় সকালবেলা তাহলে ঠিক আছে, নাহলে ছেড়ে দেবো। তারপর রাত্রেবেলা একটা ব্লাড রিপোর্টও করলাম, সব ঠিক আছে। 4টে আমি ইউএসজি করিয়ে নিয়ে এসেছি, সব রিপোর্ট ঠিক আছে, হার্টবিট ঠিক আছে, সব কিছু ঠিক আছে। পরে সকালবেলা ওরা 11টা নাগাদ লেবার রুমে নিয়ে গেছে পেশেন্টকে। 4 ঘন্টা 4.5 ঘন্টা পর ওরা বলছে যে বাচ্চার ক্রিটিক্যাল কন্ডিশন আছে। বলার সাথে সাথে মানে আমরা ঢুকেছি, ওরা বাচ্চা নিয়ে বেরোচ্ছে। ফুর্তি করার জন্য, জাস্ট ওরা দেখানোর জন্য বাচ্চাটাকে নিয়ে গিয়ে আইসিইউতে ভর্তি করলো, পাম্প দিল, শ্বাস নিতে পারছিল না বাচ্চাটা। আমার তো মনে হচ্ছে যে বাচ্চাটা মানে দম ঘুটেই গেছে, ওরা এত লেট করেছে, গাফলতি হয়েছে। হাসপাতাল কর্তৃপক্ষের পক্ষ থেকে এ বিষয়ে কোনো সরকারি প্রতিক্রিয়াও পাওয়া যায়নি। তবে এই ঘটনার তদন্ত শুরু হয়েছে বলে হাসপাতাল সূত্রে জানা গিয়েছে। ছট উৎসবকে কেন্দ্র করে অতিরিক্ত ট্রেন চালানো হচ্ছে রেলের পক্ষ থেকে। হাওড়া স্টেশনে খোলা হয়েছে বিশেষ ক্যাম্প। ভোটের রাজনীতির অভিযোগ তৃণমূলের। বিহারে ছট পুজোর কারণে রেলের পক্ষ থেকে চালানো হচ্ছে অতিরিক্ত ট্রেন, যাতে যাত্রীরা বাড়ি ফিরতে পারেন সহজে। এই উপলক্ষে হাওড়া স্টেশনে তৈরি করা হয়েছে বিশেষ ক্যাম্প। আর এই নিয়েই শুরু হয়েছে রাজনৈতিক বিতর্ক। তৃণমূলের পক্ষ থেকে অভিযোগ করা হচ্ছে বিহারের ভোটের আগে এটা রাজনৈতিক গিমিক। বিহারি ভোটারদের খুশি করার জন্যই কেন্দ্রীয় সরকারের প্রচেষ্টা। উল্লেখ্য, প্রতি বছর ছট পুজো উপলক্ষে পূর্ব রেলের পক্ষ থেকে স্পেশাল ট্রেন চালানো হয়। এবছর তার ব্যতিক্রম হয়নি। এই বছর হাওড়া স্টেশন থেকে নিয়মিত ট্রেন ছাড়াও অতিরিক্ত ট্রেন চালানো হচ্ছে। শুধু তাই নয়, হাওড়া স্টেশনের মধ্যে সাধারণ যাত্রীদের সুবিধার জন্য 2টি স্পেশাল ক্যাম্প তৈরি করা হয়েছে। এই ক্যাম্পগুলিকে বলা হচ্ছে হোল্ডিং এরিয়া। এখানে যাত্রীদের বসার সুবিধার পাশাপাশি টিকিট কাটারও ব্যবস্থা রয়েছে। যখন যাত্রী সংখ্যা বাড়ছে তখন অতিরিক্ত স্পেশাল ট্রেন চালানো হচ্ছে। পূর্ব রেলের হাওড়া ডিভিশনের ডিআরএম বিশাল কাপুর বলেন, ছট উৎসবের জন্য এই মুহূর্তে 20টি দূরপাল্লা ট্রেন চলছে। এ বিষয়ে তিনি কি বলছেন শুনুন। That's something that I would not like to comment on. What I would like to just say is one thing, that in case if there is a crowd, then it has to be controlled. So it's not merely in this particular case, but you are going to see even in the Jagadatri festival, you're going to see similar kind of arrangements being done, which is just coming down the line. जो अभी 2-4 दिन के अंदर ही अभी चालू होने वाला है। हमारे आरपीएफ की मुस्तैदी, डायरेक्शनल कंट्रोल, यूनिडायरेक्शनल मूवमेंट्स, ये हमारी कटिबद्धता है। पिछले 1 या 1.5 साल से इसके ऊपर बहुत काम हुआ है भारतीय रेल के अंदर, और नॉट ओनली इन हावड़ा डिवीजन बट अक्रॉस ऑल दी रेलवेज। एंड रेलवे बोर्ड के दिशा निर्देशों के द्वारा जो बेसिकली जो होल्डिंग एरियाज का कंसेप्ट है, अभी दिल्ली के अंदर आप देखिए, दिल्ली के अंदर एक बहुत बड़ा होल्डिंग एरिया का एक कॉन्सेप्ट डेवलप किया गया है, बहुत अच्छा है। उसी के तर्ज पे जो है अब धीरे धीरे करके, अभी तो ये परमानेंस, ये तो अभी टेम्परेरी स्ट्रक्चर है, बट परमानेंसी की ओर भी हम लोग बढ़ रहे हैं। इस तरह के जो दिल्ली के अंदर बनाए गए हैं वो बाकी लोगों के, बाकी जो स्टेशनों के ऊपर भी बनाए जाएंगे। उसमें हावड़ा स्टेशन भी एक चिन्हित स्टेशन। तो जो आप देख रहे हैं आज, ये कंटिन्यूअस एक्सरसाइज है, और तो ये एक जस्ट when the work of holding area will be started? So we are going to award a consultancy work very soon for the conceptualizing of the। প্রতি বছর ছট পুজোর আগে অতিরিক্ত ট্রেনের বন্দোবস্ত করলেও হাওড়া স্টেশনে কখনো যাত্রীদের জন্য ক্যাম্প তৈরি করেনি। এইবার প্রথম অস্থায়ী হোল্ডিং এরিয়ার ব্যবস্থা করা হলো। সামনে বিহারে বিধানসভা নির্বাচন। বিহারি ভোটারদের খুশি করার জন্যই কি রেলের এই ব্যবস্থা? এই উত্তরে ডিআরএম বলেন, এ ব্যাপারে কোনো মন্তব্য করব না। তবে রেল পেশাদার সংস্থা, তাই যাত্রীরা যাতে ঠিক মতো পরিষেবা পান তাই তারা দেখছে। তবে এই নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক
রাজনৈতিক চাপানুত্তর। রাজ্যের খাদ্য প্রক্রিয়াকরণ দপ্তরের মন্ত্রী অরূপ রায় বলেন, ভোটের আগে বিহারীদের খুশি করার জন্যই কেন্দ্রীয় সরকার এই ব্যবস্থা গ্রহণ করেছে। কি বলছেন তিনি এ বিষয়ে শুনুন। রেল কি করেছে আমার দেখার দরকার নেই, কারণ রেল এটা যা করার ভোটের জন্য করেছে। মমতা ব্যানার্জি করেছে দীর্ঘদিন ধরে। মমতা ব্যানার্জি ক্ষমতায় আসার কিছুদিন পর থেকেই তিনি ছুটি করেছেন, 2 দিন ছুটি দিয়েছেন ছট পুজোয়। ছট পুজোয় অতীতে কোনো স্টেটে কোনো দিন ছুটি হয়নি, বিহারে কোনো দিন ছুটি হয়নি, কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ছুটি ঘোষণা করেছেন। ছট পুজো আলাদা ব্যবস্থা করেছে, প্রত্যেকটা ঘাট রিপেয়ার করা, প্রত্যেকটা ঘাটে পর্যাপ্ত আলোর ব্যবস্থা করা, রাস্তাঘাট রিপেয়ার করা, পুলিশ ব্যবস্থা করার সমস্ত কিছু ব্যবস্থা করেছে যাতে ছটে মানুষের অসুবিধে না হয়। এবং আমরা দেখতে পাচ্ছি দিন দিন ছটের পুণ্যার্থী বাড়ছে আমাদের হাওড়াতে, বিশেষ করে রামকৃষ্ণপুর ঘাটে এখন পা রাখার জায়গা থাকে না, এত লোকের ভিড় হয়। তা সুতরাং ছটে অভূতপূর্ব ব্যবস্থা নিয়েছে। আর কেন্দ্রীয় সরকার যেটা করেছে এটা বিহারের ভোটের জন্য করেছে, নির্বাচনী মানুষকে খুশি করার জন্য। হাওড়া থেকে দেবকুমার দেবের রিপোর্ট, LMCL নিউজ। নাকা চেকিং এর সময় পুলিশ স্টিকার লাগানো সন্দেহজনক একটি গাড়িকে আটক করল শাহগঞ্জ ফাঁড়ির পুলিশ। ভুয়ো ওই গাড়ির 3 যাত্রীকেও আটক করেছে পুলিশ। চুচুড়ায় নাকা চেকিং এ ভুয়ো পুলিশ গাড়ি আটক, গ্রেপ্তার 3। এদিন রাত চুচুড়া ডানলপের কাছে নাকা চেকিং চলাকালীন এক চাঞ্চল্যকর ঘটনা ঘটে। চুচুড়া শাহগঞ্জ ফাঁড়ির ইনচার্জ SI সৌম্য নায়েক এবং SI সন্তোষ ধন্বন্তরী কর্তব্যরত অবস্থায় একটি পুলিশ লেখা গাড়ি দেখে সন্দেহ প্রকাশ করে। পুলিশ সূত্রে জানা গিয়েছে ওই গাড়িটিতে 3 জন ব্যক্তি ছিলেন। গাড়িটি থামিয়ে কর্তব্যরত অফিসারেরা জিজ্ঞাসা করেন এটি কোন থানার গাড়ি। জবাবে গাড়ির চালক এবং অন্যান্য যাত্রীরা বলেন এটি গ্রামীণ পুলিশের গাড়ি, কিন্তু কর্তব্যরত অফিসারদের নজরে পড়ে তাদের পোশাক পরিচ্ছদ, আচরণ এবং কথাবার্তা পুলিশের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। এই সন্দেহের ভিত্তিতেই তাৎক্ষণিকভাবে গাড়িটিকে আটক করে গ্রামীণ পুলিশের সঙ্গে যোগাযোগ করেন কর্তব্যরত অফিসারেরা। অনুসন্ধানের পর জানা যায় ধৃতরা ভুয়ো পরিচয় ব্যবহার করে পুলিশের গাড়ির ছদ্মবেশে চলাফেরা করছিল। পরবর্তীতে জিজ্ঞাসাবাদের সময় ধৃত ব্যক্তিরা নিজেদের পরিচয় দিতে গিয়ে বিভ্রান্তিকর উত্তর দেন, ফলে সন্দেহ আরও ঘনীভূত হয় অফিসারদের। 3 জনকে আটক করে শাহগঞ্জ ফাঁড়িতে নিয়ে যায় পুলিশ। ধৃত ব্যক্তিরা হলেন পোলবার মিরাজ আলী, মগরার শেখ শাহিদ আলী এবং অন্যজন মগরার শেখ সহজ হক। তাদের বিরুদ্ধে ভুয়ো পরিচয়, প্রতারণা, সরকারি প্রতীক অপব্যবহার সংক্রান্ত ধারায় মামলা রুজু হয়েছে। চুরা থানার উদ্যোগে সুমোটো মামলাও দায়ের করা হয়েছে। অশোক রায় বরুণ দাসের রিপোর্ট, LMCL নিউজ। কালীপুজোর প্যান্ডেল খুলতে এসে তড়িতাহত হয়ে মর্মান্তিক পরিণতি ডেকোরেটরস কর্মীর। উত্তরপাড়ার ঘটনা। উত্তরপাড়ায় কালীপুজোর প্যান্ডেল খুলতে এসে মর্মান্তিক দুর্ঘটনা ডেকোরেটরস কর্মীর। ঘটনাস্থলে উত্তরপাড়া থানার পুলিশ। স্থানীয় সূত্রে জানা যায় উত্তরপাড়া পৌরসভার 19 নম্বর ওয়ার্ডের রাজা প্যারিমোহন রোডের একটি শ্যামা পুজোর প্যান্ডেল খুলতে এসে তড়িতাহত হয়ে ভয়ানক দুর্ঘটনার কবলে ডেকোরেটরস কর্মী দীপ চৌধুরী। এটা একটা ইনসুলিন করলে এই বিপদ হতো, এই বিপদটা হতো, এটাই মনে করছি। এই ছেলেটা কোথাকার ছেলে কি জানেন? লাইনের ওপারেই থাকে। কত বয়স হবে ছেলেটা? পাগলা ওপারে অটো স্ট্যান্ডের ভেতরে। কত বয়স হবে? 22-23 বছর বয়স। কি নাম জানা গেছে? বাবার নাম? স্থানীয় বাসিন্দা। স্থানীয় বাসিন্দা। আপনি? দীপ চৌধুরী। দীপ চৌধুরী। বাবার নাম সঞ্জয় চৌধুরী। আপনার নাম? আমার নাম সোমনাথ দাস। এই এলাকার স্থানীয় বাসিন্দা। ব্যুরো রিপোর্ট, LMCL নিউজ। LMCL নিউজে নেব ছোট্ট বিজ্ঞাপনী বিরতি, ফিরে আসবো বিরতির পর। রহস্যজনকভাবে হাওড়ার বাগনানের খাদিনান এলাকায় এক বড়সড় চানাচুর কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল। কর্মহীন হয়ে পড়ার আশঙ্কায় শ্রমিকরা। নদিয়ার রানাঘাটে ছোট্ট অস্মিকার হাত দিয়ে চতুর্থীর সন্ধ্যায় চন্দননগরের অন্যতম জগদ্ধাত্রী বারোয়ারি পুজো কমিটি হেলাপুকুর দ্বারের সোনামায়ের আনুষ্ঠানিক উদ্বোধন। চিনসুরার স্মার্ট বাজারের ওপরে খাদিনা মোড়ে RK মাল্টিপ্লেক্স নিয়ে এসেছে শহরের সবচেয়ে আধুনিক সিনেমা অভিজ্ঞতা। আছে আধুনিক রিক্লাইনার সিটস, আরামদায়ক পুশব্যাক সিটস, বিলাসবহুল লাউঞ্জার সিটস, 7.1 ডলবি সাউন্ডের অসাধারণ অভিজ্ঞতা। স্টেশন থেকে মাত্র 5 মিনিট দূরে। এছাড়াও আছে মাল্টি কিউজিন রেস্টুরেন্ট এবং ফুড কোর্ট। টিকিট বুক করুন বুক মাই শোয়ে অথবা অফলাইনে। RK মাল্টিপ্লেক্স, আনন্দের নতুন ঠিকানা।
मैं आ रहा हूं फर्स्ट टाइम चिंसोरा में। फ्रेंड्स फॉर एवर प्रेजेंट्स इन इवनिंग विद पंचम दा। इस प्रोग्राम ये होने जा रहा है चिंसोरा में, चिंसोरा रविंद्र भवन के अंदर 16 नवंबर 2025। Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories. Fasten your seatbelts as you take a tour around your marine wonderland. Spend a day at Aqua Marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy. Aqua Marina is a holistic weekend destination for friends, family and couples and offers magic to soothe your body, mind and soul. Aqua Marina, your customized magician. Welcome aboard and see the magic unfold. আচ্ছা শুভর কিছু খবর হলো? না, খবর আর কই, এবার তো WBCS দিচ্ছে, দেখা যাক। আচ্ছা ওই সুমিকে সেদিন দেখে গেল, কিছু খবর দিয়েছে? না। প্রকাশ বাবুর কাছে যাবে নাকি? বিখ্যাত জ্যোতিষী প্রকাশ রঞ্জন সরকার, ভালো ভবিষ্যৎ বক্তা। সৌভাগ্যের দিশা 21/295 বড় বাজার, বটতলা, চুচুড়া, হুগলি, ইছাময়ী কালী মন্দিরের পিছনে। মোবাইল নাম্বার 9831438335 এবং 9831600016। The ultimate destination of food and holidays. City Club, restaurant, rooms and banquet. Chinsura bus stand, Hugli. We deliver love with food. বিজ্ঞাপনী বিরতির পর ফিরে এলাম খবরে। গঙ্গার তীরবর্তী আলোর শহর চন্দননগরে হৈমন্তিকার আরাধনা উপলক্ষে চতুর্থের সন্ধ্যা থেকেই ভিড় উপচে পড়ল শহরের রাজপথে। প্রতীক্ষার অবসান, আলোর শহর জগদ্ধাত্রীর শহরে শুরু হলো জগদ্ধাত্রীর আরাধনা। চতুর্থী থেকে বিভিন্ন বারোয়ারি পুজো কমিটির আনুষ্ঠানিক উদ্বোধন শুরু হয়েছে। এদিন বেশ কয়েকটি বড় বড় বারোয়ারির আনুষ্ঠানিক উদ্বোধন হয় বিশিষ্ট জনেদের উপস্থিতিতে। চতুর্থীর সন্ধ্যা থেকেই চন্দননগরের রাস্তায় মানুষের ঢল। যে সমস্ত বারোয়ারিগুলিতে প্রচুর ভিড় হয় সে সমস্ত বারোয়ারিতে দেখা গেল চতুর্থীর সন্ধ্যা থেকে ভিড়ের ছবি। কি বলছেন চন্দননগরের জগদ্ধাত্রী প্রতিমা দর্শন করতে এসে দর্শনার্থীরা, শুনুন। ভিড় হয়েছে কি মানে চতুর্থী দিন থেকে কেন? চতুর্থী দিন মানে ভিড়টা তো হবেই, আমরা লোকালেই থাকি তাই যত তাড়াতাড়ি দেখে নেওয়া যায় ততই ভালো, তাই জন্যই আজকেই বেরিয়েছি। আর অন্যান্য দিনগুলো তাহলে কি হবে? অন্যান্য দিনও বেরোবো, অল্প অল্প করে সবটাই দেখা হয়ে যাবে, রাত মাঝরাত সকাল সারাদিনই চলবে। এখনো পর্যন্ত কটা দেখা হয়? এটাই প্রথম। আর অনেক হয় এই হেলাপুকুরে, বিশেষত্বটা কি রয়েছে? তো আমরা সোশ্যাল মিডিয়ায় দেখতেই পাচ্ছি দুদিন ধরে, তাই প্রথম ভাবলাম এটাই দেখে নি, যেহেতু ভিড়টা আরো হবে তাই প্রথম আজকে। আজকে কেমন ভিড় হয়েছে? আজকে তো চতুর্থী হিসেবে ভালোই ভিড়, আমরা তো হচ্ছে ষষ্ঠী বাইরের ভিড়তে। মায়ের সাথে এসেছি ভালোই লাগছে, আরো বাড়বে। কোথা থেকে এসছে? আমার চন্দ্রনগরে অন্য পাড়ায় থাকে। মানে এটা কি প্রথম হলো না মধ্যিখানটা চলে আসলে ফাঁকা তো এদিকটা? মানে এর আগে কি দেখা হয়েছে? মধ্যিখান থেকে ভালো দেখতে পাবেন।
কবিরুল হক ও পানুপালের রিপোর্ট, LMCL নিউজ। কাগজ দিয়ে তৈরি জগদ্ধাত্রী প্রতিমা করে পরিবেশ সচেতনতার বার্তা অরবিন্দ বিদ্যা মন্দিরের দ্বাদশ শ্রেণীর ছাত্র রিতম মণ্ডলের। পরিবেশ বান্ধব জগদ্ধাত্রী প্রতিমা তৈরি করে সাড়া ফেলে দিল চন্দননগর অরবিন্দ বিদ্যা মন্দিরের দ্বাদশ শ্রেণীর ছাত্র রিতম মণ্ডল। পড়াশোনাকে পাশে রেখে কাগজ দিয়ে প্রতিমা তৈরি করে পুজো করার মনস্থ করেছে সে। 9 বছর ধরে কাগজ দিয়ে প্রতিমা তৈরি করে চলেছে। চুচুড়ার বঙ্কিম কাননের বাড়িতে বাবা মা এ বিষয়ে খুবই উৎসাহ দেন রিতমকে। 1 মাস সময় ধরে কাগজের তৈরি জগদ্ধাত্রী প্রতিমা তৈরি করে রিতম। তবে পরিবেশ বান্ধব এই প্রতিমা হয়তো আগামী দিনে নতুন পথ দেখানোর ইঙ্গিত বহন করছে, এটাই মনে করছে রিতম। কত বছর ধরে করছো এটা? এবছর আমাদের 11 বছর হয়েছে। 11 বছর। কি জন্য, কি উদ্দেশ্যে করলে, মানে এটা কাগজ দিয়ে কেন করলে? যেহেতু কাগজটা সবার সহজেই পাওয়া যায় আর পরিবেশের জন্য অতটাও ক্ষতিকর নয়, তার মানে পরিবেশ বান্ধব হিসেবে কাজ করতে চাইছি, তাই তো? হ্যাঁ, প্রতিমাটা। আর এটাতে পুজো করো তো? হ্যাঁ, পুজো হয় প্রত্যেক বছর। কতদিন সময় লাগলো এটা করতে? মোটামুটি 1 মাস। 1 মাস লেগেছে। হ্যাঁ, এটা পুজো হবে তো? হ্যাঁ, পুজো হবে। হ্যাঁ, তা কেমন লাগছে, মানে এখন এই যে রূপ দিলে তোমার কেমন লাগছে? নতুন কিছু করার চেষ্টা করি, এবারও তো সেরকমই চেষ্টা করেছি, তো একটা গর্ব হচ্ছে, নতুন ভালো লাগছে। আচ্ছা, মানে আগামী দিনেও করবে এরকম? হ্যাঁ, আরো বড় করে। আচ্ছা, তুমি কি চাও যে এই ঠাকুর কোনো মিউজিয়ামে নিয়ে গিয়ে রাখুক, এরকম তোমার ইচ্ছা আছে? খুব একটা ইচ্ছা নেই, কারণ আমি প্রত্যেক বছর তৈরি করি, প্রত্যেক বছরই বিসর্জন দিয়ে দিই। আচ্ছা, নদীর এক পার ভাঙলে তবে তো অন্য পার গড়ে। শ্যামল সিনহার রিপোর্ট, LMCL নিউজ। ছট ব্রতীদের জন্য হাওড়া তেলকল ঘাট, রামকৃষ্ণপুর ঘাট করা হলো পরিষ্কার। এছাড়াও নানান উদ্যোগ গ্রহণ। ছট পুজোকে ঘিরে সাজো সাজো রব গঙ্গার ঘাটগুলিতে। হাওড়ার তেলকল ঘাট থেকে রামকৃষ্ণপুর ঘাট পুরো জল দিয়ে ধুয়ে পরিষ্কার করা হয়। লাগানো হয়েছে সিসি ক্যামেরা। যেহেতু রবিবার থেকেই পুজোর জন্য সকল পূজারীরা এসে উপস্থিত হবেন গঙ্গার ঘাটে, সারা রাত তারা জাগবেন, তাই জন্য আলোকিত করা হচ্ছে গঙ্গার ঘাটগুলিকে। জলের মধ্যে বাঁশ দিয়ে ব্যারিকেড করা হয়েছে। ছট বা সূর্য পুজোর ব্রত খুব কঠিন, তাই সারা রাত ধরে পুজোর আয়োজন করা হয়। সোমবার ভোর 5:30 নাগাদ সূর্যোদয়ের সময় পুজো শুরু হবে। হাওড়া থেকে দেবকুমার দেবের রিপোর্ট, LMCL নিউজ। হঠাৎই ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে ছাই বাগনান খাদিনান এলাকার একটি চানাচুর কারখানা। কর্মহীন হয়ে পড়ার আশঙ্কা ওই কারখানার শ্রমিকদের। ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে ছাই হয়ে গেল একটি চানাচুর তৈরি কারখানা, আর এর ফলে বেশ কিছু শ্রমিক কর্মহীন হয়ে পড়ল। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, হাওড়ার বাগনান থানা এলাকার খাদিনানে অবস্থিত একটি চানাচুর কারখানায় হঠাৎই অগ্নিকাণ্ডের ঘটনা। এরপর স্থানীয় বাসিন্দারা ছুটে এসে পাশের পুকুর থেকে বালতি করে জল দিয়ে আগুন নেভানোর চেষ্টা করলেও ব্যর্থ হয়। খবর দেওয়া হয় দমকলের 2টি ইঞ্জিন 1 ঘন্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। তবে আগুন লাগার সঠিক কারণ জানা যায়নি। হিঞ্জি ওই এলাকায় সঠিক অগ্নি নির্বাপন ব্যবস্থা রেখে কারখানা চালানো হচ্ছিল কিনা তা খতিয়ে দেখছে পুলিশ। আমরা প্রথমে 12:18 সময় খবর পাই যে বাগনানে একটা আগুন লেগেছে খাদিনানের কাছে। তো আমরা সঙ্গে সঙ্গে 2টো ফায়ার ইঞ্জিন নিয়ে আসি। ফায়ার ইঞ্জিন নিয়ে এসে দেখলাম যে এখানে আগুন ভালোই আছে। আমরা সঙ্গে সঙ্গে 2টো হোসকে লেআউট করে, 2টো হোস না, 2টো গাড়ি থেকে আমরা হোস লেআউট করে সঙ্গে সঙ্গে আগুনটাকে অ্যারেস্ট করি। কোনো হতাহত নেই। তো আমরা শুনলাম যে চানাচুর তৈরি হতে হতেই নাকি আগুনটা হয়েছে। কি দেখলেন, কি মনে হচ্ছে যে ফায়ার লাগাতে? না, আগুন কি থেকে লেগেছে শুনলাম যে এটা যে ওরা চানাচুর তৈরি করতে করতে যে ইয়ে থেকে ওই যে এডিবল অয়েলটা ছিল ওইটা ভেপার থেকে হয়েছে। হাওড়া থেকে দেবকুমার দেবের রিপোর্ট, LMCL নিউজ। LMCL নিউজে নেব ছোট্ট বিজ্ঞাপনী বিরতি, ফিরে আসবো বিরতির পর। নদিয়ার রানাঘাটে ছোট্ট অস্মিকার হাত দিয়ে চতুর্থীর সন্ধ্যায় চন্দননগরের অন্যতম জগদ্ধাত্রী বারোয়ারি পুজো কমিটি হেলাপুকুর দ্বারের সোনামায়ের আনুষ্ঠানিক উদ্বোধন। চুচুড়া স্টেশন থেকে হাঁটা পথে মাত্র 5 মিনিট। খাদিনার মোড়, জিটি রোডের পাশে জ্যোতিষ মার্গ, আনন্দমার্গ প্রাইমারি স্কুলের ঠিক উল্টো দিকে, শহরের মাঝে সবুজের কাছে আপনার স্বপ্নের নেড় নির্মালায়া কমপ্লেক্স। এখানে ফ্ল্যাট নিলেই আপনি পাচ্ছেন সুইমিং পুল, মাল্টি জিম, অডিটোরিয়াম, ছোটদের খেলার জায়গা, ইনডোর গেম,
কমিউনিটি হল, মন্দির। নিরাপত্তার জন্য সম্পূর্ণ সিসিটিভিতে মোড়া। এছাড়াও জগিং এর সুবিধা। বাজার, হাট, স্কুল, কলেজ সবই হাঁটা পথ। নির্মলয়া কমপ্লেক্স, ভুবনপতি প্রজেক্টস প্রাইভেট লিমিটেড, জ্যোতিষ মার্গ, খাদিনার মোড়, আনন্দমার্গ প্রাইমারি স্কুলের ঠিক বিপরীতে। চুচুড়া। মোবাইলে যোগাযোগ 8961296081। আরও একটি নম্বর 9062320433। আপনার স্বপ্নের নির্মলয়া কমপ্লেক্স। অতিথি আপ্যায়ন করলে সন্দেশের মিষ্টিতে, অতিথি খুশি হবেন তাতে। প্রচলিত মিষ্টির পাশাপাশি অর্ডার নিয়ে মিষ্টি তৈরি করা হয়। সব ধরনের মিষ্টি পাবেন আমাদের এখানে। সন্দেশ মার্ট, রবীন্দ্রনগর বাজার, জিটি রোড। আমাদের আরও একটি শাখা পেয়ারাবাগান রোড, রবীন্দ্রনগর বাজার, শনি মন্দিরের কাছে। সন্দেশ মার্ট, আপনার পছন্দের মিষ্টি আমাদের এখানে। Leading e-vehicle manufacturer of India, Hugli Motors, now introducing electric auto, Butterfly XL EV, a new generation of transportation with the power of lithium battery. E-auto, more powerful, more strong and more mileage. Stay connected with Hugli Motors. भरोसे के बाद हर सफर में साथ। ডিউ ক্লাব, চুচুড়ার শতাব্দী প্রাচীন ক্লাব ডিউ ক্লাব। একই ছাদের তলায় শান্ত ও সুন্দর পরিবেশে যোগা, জিম, ক্যারাটে, নাচ ও মহিলাদের জন্য অ্যারোবিক্সের ব্যবস্থা রয়েছে। একই সাথে একমাত্র চুচুড়াতে বিশেষজ্ঞ প্রশিক্ষকের তত্ত্বাবধানে বড় ও ছোটদের জন্য টেনিস ও টেবিল টেনিস খেলার সুব্যবস্থা রয়েছে। ক্যারাটেতে ভর্তি চলছে। সত্তর যোগাযোগ করুন চুচুড়ার ঘড়ির মোড়ের কাছে চুচুড়ার শতাব্দী প্রাচীন ক্লাব ডিউ ক্লাবে। বারবার নয়, একবারই মানুষ শখের বাড়ি তৈরি করে। আপনার শখের পছন্দের প্রিয় বাড়ির পছন্দের ও উন্নত মানের মার্বেল থেকে ডাইনিং, কিচেন, বাথরুম থেকে দেওয়ালের জন্য যেরকমটি ফিটিংস চাইবেন ঠিক সেই ফিটিংসই নামী কোম্পানির পাবেন আমাদের অমৃত মার্বেল সেন্টারে। ঠিকানা হুগলি স্টেশন সংলগ্ন কানাগড় প্রাইমারি স্কুলের সামনে। অমৃত মার্বেল সেন্টার। চুলের বিশেষ চিকিৎসা, দাঁতপোকা, খুশকি সংক্রান্ত কেশ সমস্যা ছাড়াও শিশুরোগ, বাত, অর্শ, টিউমার, ফিস্টুলা, হাঁপানি, সেতি, ক্যান্সার, যৌনরোগ, স্ত্রীরোগ, চর্মরোগ, ব্রণ, সুগার, থাইরয়েড এবং অন্যান্য জটিল ও পুরনো রোগের চিকিৎসায় ডাক্তার পিকে ঘোষ, ডাক্তার রীনা ঘোষ, ডিএমএস এমএইচ মেডিকেল কলেজ হাসপাতাল, কলকাতা। বসছেন সিঙ্গুর, বলরামবাটি, ভদ্রেশ্বর, কলকাতা। নান্দা, আকাশ, ইটভাটা, রাজার বাথান, উদয়সঙ্গ, চুচুড়া স্টেশন রোড, মানকুণ্ডু, চন্দননগর। কোথায়, কখন, কবে পাবেন তা জানতে মোবাইলে যোগাযোগ করুন 9239473066। আরও একটি নম্বর 9831547595। প্রখ্যাত চিকিৎসক ডাক্তার পিকে ঘোষ, ডাক্তার রীনা ঘোষ, ডিএমএস, কলকাতা। বিরতির পর ফিরে এলাম খবরে। চন্দননগরের পাশাপাশি বাঁশবেড়িয়া রথতলা সন্তান সংঘেও জগদ্ধাত্রী পুজোর উদ্বোধন হয়ে গেল। বাঁশবেড়িয়া রথতলা সন্তান সংঘের পরিচালনায় প্রতি বছরের মতো এবছরও তাদের নিজস্ব জগদ্ধাত্রী মন্দিরে জগদ্ধাত্রী পুজোর আয়োজন করা হয়। এই পুজো এবছর 65তম বর্ষে পদার্পণ করেছে। পঞ্চমীর দিন সন্ধ্যায় ফিতে কেটে প্রদীপ জ্বালিয়ে পুজোর উদ্বোধন করলেন বাঁশবেড়িয়া পৌরসভার পৌরপ্রধান আদিত্য নিয়োগী। এছাড়া উপস্থিত ছিলেন উপপৌরপ্রধান শিল্পী চ্যাটার্জি, সন্তান সংঘের সভাপতি ডাক্তার সুব্রত ঘোষ, সম্পাদক চপল শেঠ, সহ সম্পাদক শিব কুমার সাউ সহ এলাকার বিশিষ্টজনেরা। বাঁশবেড়িয়া রথতলা সন্তান সংঘের পরিচালনায় জগদ্ধাত্রী পুজো আমাদের 65 বছরে পদার্পণ করলো। সেই তার উদ্বোধনী অনুষ্ঠানে আজকে উপস্থিত ছিলেন বাঁশবেড়িয়া পুরপ্রধান, উপপুরপ্রধান এবং বিশিষ্টজনেরা। ওনারা ফিতে কেটে এবং প্রদীপ জ্বালিয়ে উদ্বোধন করলেন এবং সেই সঙ্গে হুগলি সদর দেহশ্রী প্রতিযোগিতা আমরা অনুষ্ঠিত করছি। এটা প্রত্যেক বছরই করা হয়, এবছরও করা হচ্ছে। এতে হুগলি সদরে যারা থাকে, মানে যারা বসবাসকারী, তারাই শুধু এইটায় অংশগ্রহণ করতে পারে। কিন্তু তবুও এর মধ্যে আজকে 50 জনের ওপরে কম্পিটিটর এসছে, আমার ভাইরা এসছে। পুরুষ বিভাগে শুধুমাত্র? হ্যাঁ, শুধু পুরুষ বিভাগের হচ্ছে। প্রতিযোগিতা 4টে গ্রুপে হচ্ছে। 60 কেজির নিচে, 60 কেজির ওপরে, 65 কেজির মধ্যে, 65 কেজির উপরে, 70 কেজির মধ্যে এবং 70 কেজির উপরে। রাজেশ দেবনাথের রিপোর্ট, এলএমসিএল নিউজ। বাঁশবেড়িয়া ছট ব্রতীদের হাতে ছট পুজোর সামগ্রী তুলে দিলেন সমাজসেবী স্বরাজ ঘোষ। একইভাবে ছট পুজোর নানান সামগ্রী ছট ব্রতীদের হাতে তুলে দেওয়া হলো চাঁদদানি জয় ভারত ক্লাবের পক্ষ থেকে।
হুগলি জেলার সপ্তগ্রাম বিধানসভার অধীনে হাড়িট অঞ্চলের বাসিন্দা বিশিষ্ট সমাজসেবক ও বিজেপি একনিষ্ঠ কার্যকর্তা স্বরাজ ঘোষের উদ্যোগে বাঁশবেড়িয়া পৌর এলাকার বেশ কিছু ওয়ার্ডের হিন্দি ভাষাভাষী মানুষদের হাতে ছট পুজোর আগে বাড়ির মহিলাদের মধ্যে নতুন শাড়ি, আলতা সিঁদুর ও একটি করে নারকেল সহ পুজোর সামগ্রী তুলে দেওয়া হয়। এদিন মোট 500 জনেরও বেশি পরিবারের হাতে পুজোর সামগ্রী দেওয়া হয়। এছাড়া উপস্থিত ছিলেন হুগলি জেলা বিজেপি সভাপতি গৌতম চ্যাটার্জি সহ আরো অনেকে। আজকে ছট পূজার প্রথমেই আমি সমস্ত মানুষকে, হুগলি জেলাবাসীকে আমি আমার শুভেচ্ছা, অভিনন্দন, প্রণাম ও ভালোবাসা জানাই। আজকে সপ্তগ্রাম বিধানসভার বাঁশবেড়িয়া মণ্ডল 3-তে প্রায় 500-এর অধিক মানুষকে আমরা হুগলি জেলার সভাপতি সম্মানীয় গৌতম চ্যাটার্জি মহাশয় আমাদের কাছে উপস্থিত আছেন, ওনাকে সাথে নিয়ে 500 মানুষের ঘরে ঘরে আমরা ছট মাইয়ার জন্য যে পূজার যে উপকরণ, তার মধ্যে শাড়ি, নারকেল, শাখা, আমরা সিঁদুর, আলতা, সমস্ত সামগ্রিক আমরা ঘরে ঘরে মা বোনেদের কাছে তুলে দিচ্ছি এবং সবাইকার সুস্থতা মঙ্গল কামনা করছি। সবাই ভালো থাক, সুস্থ থাক। আজকে এখানে সমস্ত পরিবারদের হাতে আজকে শাড়ি, নারকেল, আলতা, সিঁদুর আমরা তুলে দিচ্ছি। আমরা মানুষের সাথে আছি। আমার সাথে উপস্থিত আছে মাননীয় স্বরাজ ঘোষ, উপস্থিত আছে গোপাল উপাধ্যায়, সুরেশ সাউ, অরূপা সামন্ত, জয়রাজ পাল, তাছাড়াও অনেক নেতৃত্ব এখানে উপস্থিত আছে। আমরা সবাই মিলে একসাথে আজকে বেরিয়েছি এবং আমরা এই অঞ্চলে মানুষের কাছে পৌঁছচ্ছি এবং তাদের অভিনন্দন জানানোর জন্য আমরা এসেছি। ছট পুজোর আগের মুহূর্তে চাঁদদানিতে খুশির হাওয়া ছড়িয়ে পড়ল। তৃণমূলের নেতাকর্মীরা ছট পুজোর বিভিন্ন সামগ্রী বিতরণ করল। বিধায়ক অরিন্দম গুইন, পৌরপ্রধান সুরেশ মিশ্র, উপপৌরপ্রধান এবং তৃণমূল কংগ্রেসের নেতৃত্বরাই সামাজিক কাজে অংশগ্রহণ করেন। ছিলেন সন্তোষ তেওয়ারি, রাহুল রায় সহ অন্যান্যরা। এলাকায় নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। ছট ব্রতীদের হাতে ফল ও শাড়ি প্রদান করা হয়। আজকে আমাদের চাঁদদানি টাউন তৃণমূল কংগ্রেস তরফ থেকে মহান ছট পুজো শুভ অবসরে যারা ছটবর্তী আছে তাদেরকে এটা কিছু উপহার দেওয়া হলো। আমরা সবাই তৃণমূল যুব কর্মীরা, আর আমাদের উপস্থিত ছিলেন মাননীয় বিধায়ক অরিন্দম গুইন স্যার, আমাদের পিতাশ্রী সুরেশ মিশ্রাজি, আর আমাদের যুবনেত্রী প্রিয়াঙ্কা অধিকারী, শিল্পী চ্যাটার্জি, শিল্পী নন্দী, মৌসুমীদি, আমার তমাম কাউন্সিলরগুলো ছিলেন। তারা আমরা উপস্থিতি আজকে ছট করেছিল, তাদেরকে আমরা ছটবর্তী থেকে নিজে থেকে কিছু উপহার দিলাম। মা ছট থেকে এই কামনা, মা ছট সবাই আশীর্বাদ বানিয়ে রাখে আর আমাদেরকে নিজে আশীর্বাদ দিই। ছট পূজা যে আমাদের হচ্ছে এই জয় ভারত ক্লাবের আমি প্রেসিডেন্ট। এই ছট পূজা আমাদের 28 ইয়ার্স রানিং, 28 বছর থেকে ছট পূজা আমরা করছি। আর আমার পূজাতে আমার খুব খুশি কি আজকে আমাদের চেয়ারম্যান সুরেশ মিশ্র, আমাদের এমএলএ অরিন্দম গুইন, শিল্পীদি থেকে নিয়ে আমাদের যিনি মৌসুমীদি আছেন প্রেসিডেন্ট, সবাই আজকে এখানে উপস্থিত আছেন। আমার খুব খুশি আছে, আমি আর কিছু বলবো না। মায়ের কৃপা আছে কি আমাদের এই ছট পুজোতে আমরা খুব খুশি সবাই এসছে। এই ছট পুজোকে আমাদের ভালো করতে গেলে আমাদের এখানে আছেন সব ক্লাবের মেম্বাররা, যার মধ্যে লক্ষ্মী আছে, যার অবদানে এসব জিনিসটা হয়েছে। আমি লক্ষ্মীকে বহুত বহুত ধন্যবাদ দেবো কি প্রত্যেকবার থেকে এই আমাদের পুজোটাকে সংশোধন করে সব কিছু আমাদের ক্লাবের মেম্বাররা মিলে এই জিনিসটা করে। রাজেশ দেবনাথ ও প্রদীপ বসু রিপোর্ট, LMCL নিউজ। স্পাইনাল মাসকুলার ডিস্ট্রফি নামক বিরল রোগে আক্রান্ত ছিল রানাঘাটের ছোট্ট অস্মিকা। সুস্থ হয়ে চন্দননগরের হেলাপুকুরের সোনামা অর্থাৎ দেবী জগদ্ধাত্রীর উদ্বোধন হলো অস্মিকার হাত ধরে। এবছর সোনামাকে হীরের গহনায় সাজানো হয়েছে। অস্মিকার হাতে উদ্বোধন হলো সোনা মায়ের। সোনা আর হীরের গহনায় সাজানো হলো হৈমন্তিকাকে। চতুর্থীতেই দর্শনার্থীদের ঢল নামলো আলোর শহর, জগদ্ধাত্রীর শহর চন্দননগরে। চন্দননগর হেলাপুকুর ধার জগদ্ধাত্রী পুজোর উদ্বোধন করলেন নদিয়ার রানাঘাটের ছোট্ট অস্মিকা। স্পাইনাল মাসকুলার অ্যাস্ট্রফিক নামক বিরল রোগে আক্রান্ত এই শিশুর চিকিৎসার জন্য বিপুল অর্থের প্রয়োজন হয়ে পড়েছিল। পরিবারের পক্ষ থেকে সেই টাকা জোগাড় করা
কার্যত অসম্ভব হয়ে পড়েছিল। অবশেষে তাকে সেই বহু মূল্যবান ইঞ্জেকশন দেওয়া হয়। বিভিন্ন মানুষ অস্মিকার জীবন বাঁচাতে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছিলেন সেই সময়। চন্দননগর হেলাপুকুর জগদ্ধাত্রী পুজো কমিটি কয়েক মাস আগে এই শিশুর চিকিৎসার জন্য আর্থিক সাহায্য করে এবং তখন থেকেই তারা মন স্থির করেছিল জগদ্ধাত্রী পুজোতে তাকে দিয়েই দেবীর উদ্বোধন করাবে। চতুর্থীর সন্ধ্যায় দেবী জগদ্ধাত্রীর উদ্বোধন হলো অস্মিকা দাসের হাত দিয়ে। অস্মিকা ছাড়াও পুজোর উদ্বোধনীতে ছিলেন রাজ্যের মন্ত্রী তথা চন্দননগরের বিধায়ক ইন্দ্রনীল সেন, চন্দননগর পৌর নিগমের ডেপুটি মেয়র মুন্না আগরওয়াল সহ বিশিষ্ট ব্যক্তিত্বরা। চতুর্থীর সন্ধ্যাতেই দর্শনার্থীদের ঢল নামে মণ্ডপে। অস্মিকার বাবা শুভঙ্কর দাস জানান, হেলাপুকুর জগদ্ধাত্রী পুজোর উদ্বোধনে অস্মিকাকে আনার জন্য যে উদ্যোগ নেওয়া হয়েছে তাতে গর্বিত। কি বলছেন তিনি, এই কথা উল্লেখ করে শুনুন। হ্যাঁ, এটা ওনাদের ক্লাব যে হেলাপুকুর জগদ্ধাত্রী পুজোর যে ক্লাবের যে উদ্যোক্তারা রয়েছে, এটা তাদের একটা মহান উদ্যোগ হিসাবে আমি বলবো। কেন এইভাবে আমি শুনেছি যে এখানে অনেক আরও সেলিব্রিটিরা এসে উদ্বোধন করেছে, সেক্ষেত্রে আজকে এই বছরের উদ্বোধনটা আমার মেয়ের দিয়ে করানো হয়েছে। এটা ওনাদের একটা মহান উদ্যোগ এবং সাথে সাথে ওনারাও একটা সমাজের কাছে একটা দৃষ্টান্ত সৃষ্টি করলো যে যারা এই সমস্ত রেয়ার ডিজিজে আক্রান্ত রয়েছে তাদের যদি মানুষ সাহায্য করে এবং সেই সমস্ত দিনগুলো সেই সমস্ত বাচ্চাগুলো দেখতে পারবেন, তাদের মঞ্চ থেকে সেই বার্তাটা পৌঁছে দিতে চেয়েছি এবং আমিও ওনাদের মাধ্যমে আপনাদের সাহায্যে এটা যাতে পৌঁছে দিলাম, এটা আমার কাছে খুব ভালো লাগছে। না, এর আগে আমি কোনোদিনও চন্দননগর আসিনি জগদ্ধাত্রী পুজোর জন্য, এই প্রথমবার এলাম এবং এইভাবে এসে আজকে এত বড় একটা জিনিস উপলব্ধ। অন্যদিকে পুজো কমিটির সাধারণ সম্পাদক সুবিত সরকার জানান, এবছর এই পুজো 56 বছরে পদার্পণ করেছে। এখানকার জগদ্ধাত্রীর নাম সোনামা। একটি স্বর্ণ প্রতিষ্ঠান সোনায় মুড়িয়ে দেয় দেবী জগদ্ধাত্রীকে, আর সেই কারণেই লোকমুখে এই দেবী জগদ্ধাত্রীর নাম হয়েছে সোনামা। কি বলছেন তিনি, এই কথা উল্লেখ করে শুনবো। চন্দননগর হেলাপুকুর সার্বজনীন জগদ্ধাত্রী পূজা কমিটি আমাদের এবছর স্বর্ণানন্দ অর্থাৎ 56তম বছর, এবং আমাদের এই বছরটা আমরা একটু অন্য রকম ভাবনার চিন্তা করেছিলাম যে আমাদের এবারে আমাদের যে প্রতিমা দেখছেন, এই প্রতিমা আমাদের সোনামা। এই সোনামায়ের আমরা এবারে উদ্বোধনটা একটু ভিন্ন ধরনের করার চেষ্টা করেছিলাম। আপনারা জেনে থাকবেন, সোশ্যাল মিডিয়ায় আপনারা দেখেছিলেন যে অস্মিকা দাস রানাঘাট নিবাসী, ও একটি বিরল রোগে একটা আক্রান্ত, সেটা হচ্ছে স্পাইনাল ম্যাসকুলার অ্যাট্রফি টাইপ 1, এবং এই রোগে সে আক্রান্ত। এবং সেই জায়গায় দাঁড়িয়ে আমরা আজ থেকে প্রায় কম করে হলো বছরখানেক আগে আমরা মানুষের কাছে একটা মানবিক আবেদন রেখেছিলাম যে তাদের জন্য আমরা কিছু ডোনেশন যদি তোলা যায়। উল্লেখ্য, এবছর এখানকার জগদ্ধাত্রী প্রতিমাকে সাদা সোনার গহনা ও হিরে দিয়ে সাজানো হয়েছে, অর্থাৎ সোনামাকে হীরের সাজে সাজানো হয়েছে। আর চতুর্থীর সন্ধ্যাতেই মানুষের উপস্থিতি জানান দিচ্ছে আগামী কয়েকটা দিন জনজোয়ারে ভাসতে চলেছে আলোর শহর চন্দননগরে। কি বলছেন এখানকার বারোয়ারি কমিটির অন্যতম উদ্যোক্তা সদস্য অসিত দাস, শুনবো। অস্মিকাকে নিয়ে এসেছিলাম, ওর হাত দিয়ে আমরা ঠাকুরের উদ্বোধন করলাম এবং আমরা হয়তো কিছু সামান্য সাহায্য তাকে করতে পেরেছিলাম। সবাইকার সাহায্যে সে আজকে ভালো হয়েছে এবং যখন তার এই আমরা হেল্পটা করেছিলাম তখনই আমরা ঠিক করেছিলাম ও সুস্থ হয়ে গেলে ওকে দিয়ে আমরা অগ্রিম করাবো, আজকে সেটাই করলাম। অশোক রায় পানুপালের রিপোর্ট, LMCL নিউজ। বাংলা শারদীয়া উৎসবকে কেন্দ্র করে AM এন্টারপ্রাইজের কেনাকাটায় নানান উপহার সামগ্রীর ছিল ভিড়। এছাড়াও AM এন্টারপ্রাইজের গোবিন্দপুর মেন ব্রাঞ্চে অনুষ্ঠিত হলো লাকি ড্র অনুষ্ঠান। বাংলার শ্রেষ্ঠ উৎসব শারদ উৎসবে বিভিন্ন ব্যবসায়িক প্রতিষ্ঠান তাদের ব্যবসা বৃদ্ধির জন্য গ্রাহকদের কেনাকাটার ওপর নানা রকম লটারি প্রতিযোগিতার আয়োজন করে থাকে। হুগলির গোবিন্দপুরের AM এন্টারপ্রাইজ এই লাকি ড্রয়ের বিজয়ীদের পুরস্কার বিতরণ করল। এদিন অর্থাৎ জগদ্ধাত্রীর আরাধনার পঞ্চমীর দিন সন্ধ্যায় হুগলির গোবিন্দপুরের AM এন্টারপ্রাইজের প্রধান কেন্দ্রে এই লাকি ড্র পুরস্কার বিতরণের এক ছোট্ট অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। প্রথম পুরস্কার ছিল পরিবেশ বান্ধব ব্যাটারি চালিত স্কুটি, দ্বিতীয় পুরস্কার ছিল ফ্রিজ এবং তৃতীয় পুরস্কার ওয়াশিং মেশিন। প্রসঙ্গত উল্লেখ্য, AM এন্টারপ্রাইজে একই ছাদের তলায় গ্রাহকরা গৃহস্থলীর যাবতীয় পণ্য অর্থাৎ গ্রসারি থেকে শুরু করে আধুনিক ডিজাইনের পুরুষ ও নারীদের পোশাক সবই পাওয়া যাচ্ছে। এছাড়াও একই ছাদের তলায় রয়েছে রুফটপ জায়কা রেস্টুরেন্ট অ্যান্ড ব্যাংকোয়েট। এই রেস্টুরেন্টে সুস্বাদু খাবারেরও সম্ভার রয়েছে বলে জানা গিয়েছে। এদিনের লাকি ড্র অনুষ্ঠান সম্পর্কে কি বলা হচ্ছে সংস্থার পক্ষ থেকে, শুনুন। AM আর্টের তরফ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা জানাই। আজকে আমরা একটা প্রোগ্রাম করতে চলেছি AM আর্টের তরফ থেকে,
যেটা আমরা দুর্গাপুজোয় একটা অফার রেখেছিলাম লাকি ড্র। তো লাকি ড্র সেটা আজকে ওপেন করা হচ্ছে। ফার্স্ট প্রাইজ আমাদের আছে ইলেকট্রিক বাইক, সেকেন্ড প্রাইজ আছে আমাদের ডবল ডোর ফ্রিজ, থার্ড প্রাইজ আছে আমাদের ওয়াশিং মেশিন। এছাড়াও আমরা 15টা সান্ত্বনা পুরস্কার দিচ্ছি। জাস্ট আমরা আজ এই 9 মাস হলো আমাদের এই মাঠ ওপেন হয়েছে। ফার্স্ট আমাদের এখানে আছে গোবিন্দপুর, সেকেন্ড একটা ব্রাঞ্চ আমরা খুলেছি ধনিয়াখালী। আপনাদের অনেক অনেক ভালোবাসা পেয়েছি। আমরা চাইবো যে আগেও আমরা এই ভালোবাসাটা পাই, তার জন্য যতটা হয় এই মাঠ আপনাদের কাছে আছে। এই মাঠ খোলার একটাই উদ্দেশ্য, সেটা হলো বাইরের যে টেস্টটা আমাদের দেশে নিয়ে আসা। দ্বিতীয় হচ্ছে এই মাঠে এলে আপনি দৈনন্দিন জিনিস ব্যবহার করার জন্য অলমোস্ট এক ছাদের নিচে পেয়ে যাবেন। সেটা হলো গ্রোসারি, ফ্যাশন, লেডিস, জেন্টস, এছাড়াও আমাদের আর্টিফিশিয়াল জুয়েলারি, মারিয়াম কালেকশন আছে। লাস্ট আমাদের যেটা উপরে রুফটপ জায়গা আছে, আপনারা শপিং করতে এলে মতলব শপিং এর সাথে সাথে ভালো খাবারের টেস্টটাও পাবেন। তো এইটা আমাদের জাস্ট একটা ছোট্ট কাস্টমারকে যে এক ছাদের নিচে টোটাল আপনি এসে সবকিছু পেয়ে যাবেন। আপনাদেরকে সবাইকে বলবো কিছু হোক না হোক কমসে কম একবার এসে এই মাঠে ভিজিট করে যান। সৌরভ ঘোষের রিপোর্ট, LMCL নিউজ। এখন আসবো আবহাওয়ার খবরে। আজকে দিনে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 33 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন 26 ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ 69%। এখনকার মতো নিউজ এই পর্যন্ত। LMCL নিউজ দেখুন সিটি কেবলের 319 নম্বর চ্যানেলে সন্ধ্যে 7টা, রাত্রি 11টা, পরের দিন সকাল 9:30 এবং দুপুর 1:30টায়। নমস্কার।